বঙ্গে এসআইআর লাগু হওয়া থেকেই ভোটার তালিকায় একাধিক বিভ্রাট জেলায় জেলায়। ফের গড়মিলের অভিযোগ গোঘাটের শ্যামবাজারে। অভিযোগ শ্যামবাজার পঞ্চায়েতের তৃণমূল প্রধান প্রভাত গোস্বামী সহ তার পরিবারের নাম উধাও 2002-এর ভোটার তালিকা থেকে। তালিকার এই গোলমাল মানতে পারছেন না গোস্বামী পরিবার। প্রধানের দাবি, ভোটার তালিকার এই ত্রুটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতি। দোষারোপ গেরুয়া শিবিরকেও। বলতে পারছি না। আমার 2002 সালে আমার বাবা মারও নাম নেই, আমার নাম নেই, আমার কাকা মারা গেছে, কাকিমারও নাম নেই। কিন্তু আমাদের 1971 সালে আমার বাবার নাম ছিল। এটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতির জন্য হয়েছে। তাদের এই হট্টকারী সিদ্ধান্তের জন্য এইসব নাম বাদ গেছে। কী করে নাহলে বাদ যেতে পারে আমাদের নাম? বিজেপি যেভাবে নির্বাচন কমিশনকে সামনে রেখে আসল ভোটারকে বাদ দিয়ে নির্বাচনে যেতে চাইছে, সেটা কখনোই এ রাজ্যের মানুষ মেনে নেবে না। নির্বাচন কমিশনের কীরকম ধরনের ভুল এগুলো, যে আমরা ভোট দিতে পারছি না, আমাদের নাম বাদ চলে গেছে গোটা ফ্যামিলি। প্রধানের অভিযোগের পাল্টা জবাব দিতে রেয়াত করেননি স্থানীয় বিজেপি নেতা রাজু রানা। ভোটার তালিকা থেকে পঞ্চায়েত প্রধান ও তার পরিবারের নাম বাদ যাওয়া সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বলে দাবি বিজেপি নেতার। যদি কোনো বৈধ ভোটার থেকে থাকে অবশ্যই তার নাম উঠবে, কিন্তু যারা অবৈধ তাদের নাম কোনোদিন উঠবে না। এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বা ওখানকার যে প্রধান, এটা বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আখেরে উনি রাজনীতির ফায়দা লোটার চেষ্টা করছেন। তবে দীর্ঘ কয়েক বছর গোঘাটের গোস্বামী পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত। প্রভাত গোস্বামীর বাবা চিত্তরঞ্জন গোস্বামীও প্রাক্তন উপপ্রধান ছিলেন। 1971 সালের ভোটার তিনি। ভোট দিয়েছিলেন 2024-এও, অথচ 2002 সালের তালিকায় নাম না থাকায় ধন্দে গোস্বামী পরিবার। এখন কমিশনের তৎপরতায় ভোটার তালিকার এই সমস্যার সমাধান হয় কিনা সেটাই দেখার। পিন্টু হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।